ও হ্যালো, এটা কি সরকারি গাড়ি নাকি? আরে মো তুই হ্যাঁ আমি। ওনাকে তুমি চিনো নাকি? এখানে অপেক্ষা করছে। ও তোর হাজবেন্ডের জন্য অপেক্ষা করিস? তোর তোর হাজবেন্ড কিতে করে আসছে, অটোতে নাকি বাসে? ও একটা মিথ্যা কথা বানিয়ে বলবি যে তোর হাজবেন্ডের গাড়ি আছে, বাড়ি আছে, আর তোর হাজবেন্ড প্রাইভেট কারে করে আসতেছে। আসলে এগুলো কোনো কিছুই। একটা কথা বলতে যাব, তুই একটু বল আমাকে। তুই না আগে আমার গাড়ির সামনে থেকে সর, কারণ এত বড় গাড়িতে যদি স্কেচ পড়ে না তাহলে তুই সাথে ভালো দুটো কথা বলবি তা না, তুই আমার সাথে দুর্ব্যবহার করেই যাচ্ছিস। বাই দ্য ওয়ে, তুই নতুন গাড়ি কিনেছিস, সেজন্য কংগ্রাচুলেশন। থ্যাঙ্কস, বাট আমি অবুজ খাম। আর এই গাড়িটার দাম কত জানিস? 50 লক্ষ টাকা। জীবনে এরকম গাড়ি চোখে দেখেছিস? আর তোরা তো জীবনে কোনোদিন, এখন একসাথে কলেজে পড়তাম না, সবাই না শুধু ওকে দেখতো, আমাকে না কেউ দেখতোই না, আমাকে কেউ পাত্তাই দিত না, সবাই শুধু ওর পিছে 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 ঘুরতো। আর এখন দেখো ওর কি অবস্থা হয়েছে, রাস্তায় কিভাবে একটা সস্তা শাড়ি পরে দাঁড়িয়ে আছে। শোন, যারাটা নেই, আর তুই না বলতে যে তোকে যে বিয়ে করবে সে নাকি থাকবে লাখে একজন। এখন কি তোকে কেউ দেখে বলবে যে তুই লাখে একজনকে বিয়ে করে? এতে বোঝা যাচ্ছে যে তুই একটা ফকিন্নি হয়ে গেছিস। আর শোন, তোকে তোর হাজবেন্ড কতটা যে ভালোবাসে তা আমার এখন তোর ভালোবাসার খুব অভাব, কিন্তু আমার জীবনে তো ভালোবাসার কোনো অভাব নেই। আমি যাকে আমার জীবনে জীবন সঙ্গী হিসেবে পেয়েছি না, তাতে আলহামদুলিল্লাহ, কাউকে বলার আমার কোনো কিছু নেই। আর তাছাড়া যারা আমাকে দেখে তারা বুঝেই যায় আমি কতটা ভালো আছি, আমার হাজবেন্ড আমাকে কতটা ভালোবাসে, আর আমি কতটা ব্যাংক ব্যালেন্স আছে। আসলে তো কোনো কিছু নেই। এত বড় বড় লেকচার তুই আমার সাথে আর দিস না, ঠিক আছে? আর শোন, তোর এই অবস্থা। কি বলছো? এটা তোমার বান্ধবী? ও মাই গড, এরকম খ্যাত একটা বান্ধবী তোমার হতে পারে? আর তুমি কোথায়? আর তোমার বান্ধবী না। ও মাই গড, অথচ আমি তোকে আমার জীবনের সেরা বন্ধুটি ভাবতাম, ভাবতাম তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর উপরে আমার লাইফ আর আর আমি তোকে নিয়ে কত বড় বড় কথা বলতাম। যাক, অন্তত এটা ভালো হলো তোর সাথে আজকে আমার দেখা হয়ে আমি ক্লিয়ার হলাম যে তুই পিছন পিছন ঘুরেছিল, তারা এখন আমাকে দেখে উল্টা পথে দৌড়াবে, আমাকে দেখে ইগনোর করবে, আমাকে আর পছন্দ করবে না। কেন? আমার কি এমন হয়? কিন্তু এখন বিয়ে হয়ে গেছে, আমি অন্যের স্ত্রী। আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার হাজবেন্ড যেভাবে চাইবে ঠিক সেইভাবেই আমার চলতে হবে। তারা যদি চায় আমি মধ্যে এমন কোনো কিছুই করব না যাতে আমার শ্বশুর বাড়ির মান সম্মান চলে যায়, আমার হাজবেন্ডের মান সম্মান চলে যায়। আচ্ছা, তোর হাজবেন্ড কয়টা কি? হ্যাঁ নিস, তার পার ডে ইনকাম আছে 1 লক্ষ টাকা। আর এখন তুই হিসাব করে দেখ যে তার মান্থলি বেতন কত হয়। আর শোন, তোকে বলছে মাসে 30 লক্ষ টাকা। এটা ঠিক আছে, এটা আমার স্যালারি। আর এক্সট্রা ইনকাম প্রায় মাসে 60 থেকে 70 লক্ষ টাকা। বাহ, তা খুব ভালোবাসিস, তাই বিয়ে করে নেওয়াটাই উচিত। তাতে তোরা খুব ভালো থাকবি। কলেজ লাইফে আমি একটা কথা বলতাম না, যে আমি কোনো প্রেমের মধ্যে তোরা ভালো থাকবি। এই শোন, বিয়ে করবো না না করবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তুই এত কথা বলিস না, হ্যাঁ, এত বড় বড় লেকচার দিস না, কিন্নি মার্কা অবস্থা। শোন, যারা একসময় তোর পিছে ঘুরতো না, তারা এখন তোর এই গেটআপ দেখে উল্টা পিছে দৌড় দিবে, বুঝছস? আর শোন, তোকে একটা তোর মতন সুন্দর ছিলাম না, কিন্তু এখন দেখ তুই এত সুন্দরী হয়ে কি হয়েছে? আজকে তোর অবস্থা দেখেছিস? তোর দিকে না আমার মনে হচ্ছে রাস্তায়। এখন মনে হচ্ছে তুই যদি কলেজে থাকাকালীন অবস্থায় আমাকে হিংসা না করে পড়াশোনার মন দিতি, তাহলে ওয়েল এস্টাবলিশড হতি। আর নিজে যা কিছু দেখাচ্ছিস সবকিছু তোর বয়ফ্রেন্ডের, তোর নিজের কি আছে? তুই তো নিজেই অন্যের টাকায় চলিস। আর তুই আমার হাজবেন্ডকে নিয়ে কথা বলছি, আমি তো শাড়ি পরেছি। শাড়ি কি এমন খারাপ জিনিস? শাড়ি হচ্ছে বাংলার ঐতিহ্য, সাংস্কৃতিক। আর তুই কিনা বাংলার সংস্কৃতির ঐতিহ্য নিয়ে কথা। মন সুন্দর, তখনই একটা মানুষকে সুন্দর লাগে, বুঝতে পেরেছিস? আর একটা কথা বলি, এরকম শাড়ি পরলেই না মানুষ সস্তা হয়ে যায় না, আর এরকম সুন্দর লাগে যদি মনটা তার ভালো থাকে, বুঝতে পেরেছিস? উফ, চুপ কর। আর না তো বড় বড় লেকচার দিস না। তোদের টাকা পয়সা নাই দেখে, তোর যদি এত টাকা পয়সা থাকতো না তাহলে তোর চলাফেরা অন্যরকম থাকতো, আমাদের মতো থাকতো, বুঝতে পেরেছিস? এই তোকে না আমি বললাম, আমার হাজবেন্ড এমন একজন মানুষ, আমার হাজবেন্ড কি করে সেটা যদি শুনিস না, তাহলে তোর পা থেকে মাটিটা সরেও যেতে পারে, বুঝতে পেরেছিস? পুরো ফ্রিডম দিয়ে দিয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে পুরো স্বাধীনতা দিয়ে রেখেছে, কিন্তু আমি শালীনতা বজায় রেখে চলাফেরা করি, তোর মতো এরকম মডার্ন, বুঝতে পেরেছিস? আর আমার হাজবেন্ডকে নিয়ে তোর অনেক আগ্রহ না, সে কে, কি করে, কোথায় চাকরি করে, কত টাকা বেতন পায়, তাহলে তো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে আপনি কে?
আরে তুমি ওনাকে চিনছো না? উনি তো এলাকার সম্মানিত একজন। পরে আসাতে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। এ হচ্ছে মৌ, আমার কলেজে থাকা অবস্থায় সবচাইতে ভালো বন্ধু, কাছের বন্ধু। একটা মানুষের কাজ কর্ম বা ড্রেস আপ কখনোই তার পরিচয় বহন করে না। একটা মানুষ শাড়ি পরতেই পারে, একটা মানুষ নর্মাল ভাবে চলাফেরা করতেই পারে, মানেই আসে না। শোন, নিজেকে বদলা, মানুষকে মানুষ ভাবতে শুরু কর। সবাইকে না এত অহংকার দেখে বেড়াস না। টাকার গরম দাঁড়াবে, টাকা অনেক সময় না বিপদ কাটায় না, টাকা সবসময় সাথেও থাকে না। তাই তোকে একটা কথা বলি, মানুষকে একটু সম্মান কর। তুই নিজের সঞ্চয়ের টাকা না, সেটা কিন্তু তোর বয়ফ্রেন্ডের টাকা। আজকে যদি তোর বয়ফ্রেন্ড তোকে ফেলে চলে যায় না, তোর কিন্তু নিজে বলতে কোনো কিছুই থাকবে না। তাই আগে নিজে ইনকাম কর, নিজের তোমার কথা শুনে বুঝতে পারলাম যে তোমার বান্ধবী তোমাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করছে। সত্যি বলতে কি জানেন, মাহি খুব সহজ সরল জীবন ভালো না। এনিওয়ে মাহি, চলো আসি। ভালো থাকবি, মেঘ চলো। ভালো থাকবেন। মৌ ভেরি ব্যাড।